সব থেকে আকর্ষণ হচ্ছে এইটা ভাই, প্রচুর জাহাজ দাঁড়িয়ে রয়েছে। আর একটা দেখো বাংলাদেশের জাহাজ, মাংস রান্না নতুন রেসিপি। চল ভাই, এই তেলটা দেওয়ার পরে স্বাদটা কেমন হবে? ভুলতে পারবে না। আমাদের WWE শুরু হয়েছে, ফাইট চলছে পুলকেশ ভার্সেস কার্তিক। ফাইনালি আমরা বেরিয়েছি নদীতে যাওয়ার জন্য। আর ভাই আমরা কোথা থেকে বাড়াচ্ছি ভাবা যায়? উফ, এখান থেকে বেরোনোর পর না শুধু স্বর্গ আর স্বর্গ যেটা সামনে আছে। আর সুবাস নেমেই যাচ্ছে। সকাল সকাল ওয়েদারটা বাস এইরকম। আর আমি আছি মহাদেবদার বাড়িতে। আজ 31শে ডিসেম্বর আর আমরা যাবো বকখালি পিকনিক করতে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ ভিডিও। বিন্দাস মধ্যে আছে, যখন বিন্দাস থাকো সবাইকে বিন্দাস রাখো। আমরা এসেছি কালকে রাতে, মানে আমরা বলতে আমি আর দেবু এসে কালকে আমাদের অনেকগুলো রেসিপি ছিল, সেগুলো রেডি করছিলাম। সেই ক্লিপটা একটু দেখে নাও তোমরা। আজ হচ্ছে ডিসেম্বর 30 তারিখ আর কাল 31 ফার্স্ট। আর কাল আমরা যাবো পিকনিক করতে বকখালি। আর এখন বাজে প্রায় 8টা। চিকেন পকোড়ার জন্য এখানে দেবু এখন মাংস ধোয়াধি করছে। আর পাশে রয়েছে চিকেন কষার জন্য চিকেন রয়েছে। আর এখানে রয়েছে আমাদের স্পেশালি বমলা মাছ। সব রকম মশলা দেওয়া হয়ে গেছে, এবার দিচ্ছে আমাদের কর্নফ্লাওয়ার। এইটা মাখাতে হবে আমাকে। আমাদের শান্তনুদার ম্যাগনেট হয়ে গেছে আর ফ্রাই করছে আমাদের কার্তিক দা। চলো, বমলা মাছ রেডি হয়ে গেছে। আর রয়েছে এইখানে কালারটা কিন্তু সেগুলো রয়েছে। আর শান্ত কি বলছিস? সুপার সুপার। শান্তদা টেস্ট করছে আর খুব ভালো হয়েছে। আমি এক পিস নিই, দেখা যাক। ছোট থেকে একটা নিয়েছি। সেরা হয়েছে। ওই কোনো মশলা দিতে হবে না। আর আমাদের জিনিসপত্র সব এখানে রেডি। আর ওখানে শান্তনুদা আছে, পুলকেশ দাও আছে, আর সঙ্গে দেবু। শুধুমাত্র আমাদের আর কয়েকজন স্টাফ আসার বাকি। তোমাদের এলে একসঙ্গে বেরিয়ে পড়বো বকখালির উদ্দেশ্যে। ও ভাই সাহেব, আমি ছিলাম উপরে আর তার মধ্যে এরা সবাই এসে ভ্যান কবজা করে নিয়েছে। এবার আমি বসবো কোথায়? ভাই পিছনে আমার জায়গা দেয় একটা ভাই, প্লিজ 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 রিকোয়েস্ট। আর তার মধ্যে সুভাষ চলে গেছে বকখালি আমাদের আগে, অগ্রিম। চলো ভাই, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি আমাদের ম্যাশিন। ভাই সকাল সকাল একটা শ্রোতা অনেক 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 ভরপুর এনার্জি। আর তারপর আমি বলছি সামনে আর ঠান্ডা সেই লেভেল লাগবে। তো আমাদের ভ্যান এখন যাচ্ছে তেল ভরতে। গোপালদা কিন্তু ম্যাশিন চালায় না। কি চালায় ভাই? প্লেন। এটা কি? এটা প্লেন তো? এটা আজকে আমাদের প্লেন যাবে সেই গতি থেকে। আমাদের ম্যাশিন তেল ভরতে অলরেডি আরো একটা ভ্যান চলে এসছে। চলো 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 চলো, আমাদের চালাও গোপালদা। এখন আমরা আছি নামখানা, আর সামনে নামখানা বিচ। আর আমাদের গোপালদা বলছে এই লরিটাকে ওভারটেক করবে, আর ওভারটেক করেই ছাড়লো আমাদের পাইলট। আজকে মোটামুটি বকখালিতে সেই লেভেলে ভিড় হবে। আমাদের পাইলটের মুখে দেখে তো জয় শ্রীরাম, তার কোনো কথা যাবে না, শুধু জয় শ্রীরাম। বিচের সাইডের লোকেশনগুলো ফাটাফাটি একদম ভালো। আরও যদি এটা কোনো ড্রোন হতো আর দেখতে হতো না, সেরা লাগে সেরা। আর তারপরে এদিকে হাতানিয়া, ওদিকে দুয়ারিয়া, আর কত জাহাজ দাঁড়িয়ে আছে, অনেকগুলো জাহাজ। প্রচুর জাহাজ, কতগুলো জাহাজ। এদিকে প্রায় ছোটো ছোটো জাহাজ দাঁড়িয়ে হয়েছে, ওদিকটায় বিশাল বড় বড় জাহাজ। আর আমরা আছি একদম বীজের মাঝখানে। এদিকটা গেলে সুন্দরবন, আর আমাদের ওদিকটায় গেলে আছে সাগর। ওদিকটাতে আবার কলকাতা যাওয়া যাবে। ভাই সব থেকে আকর্ষণ হচ্ছে এইটা ভাই, প্রচুর জাহাজ দাঁড়িয়ে রয়েছে। আর একটা দেখো বাংলাদেশের জাহাজ, সেরা লোকেশন সেরা। আর আমাদের সব দোল পান্ডব সব ওখানে দাঁড়িয়ে আছে, যে যেমন সেরা সব সেলফি তুলছে। তো এটা যাওয়ার সময় দেখতে হবে তোমরা। এনজয় করো। ব্রিজ থেকে নেমে সামনে টোল। কি গো আমাদের পাইলট, টোল কি কাটবে? টোল কাটা তোমার? দেখা যাক। আগের বাড়ি তো গেছিলাম, এবার তুমি ধরা খেয়ে গেছো পাইলট। ধরা বেড়াচ্ছে, টোল তো দিতেই হবে। আগেবার এই যে ক্যাবটা ছিল, ক্যাবটা পালিয়ে গেছিলাম। আবার এইবারে ফকু আবার পালিয়েছে। এবারে
বলো বাইরে যাবে কেন? হ্যাঁ চলবে তো। আরে পার্কিং সেটা তুমি এ দাও নি না এখানে টোল ট্যাক্স দাও দেওয়া এখানে পার্কিং দিতে হবে। ধরবে না। তুমি তো আমাদের পাইলট পাঠিয়ে বেরিয়ে যাবে বাস প্রাইভেট কার। আর ভাই কটা 40 টাকা দিয়ে ভাই এই হচ্ছে ম্যাচম্যানের পার্কিং। মালগুলো আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে ভাই। আমাদের এই ভ্যান চলে এসেছে আর চারদিকে এখন গান ফান বাজছে। তুমি কি করে করো আমরা ঘুরে আসি। আগের বছর যেখানে করছিলাম পিকনিক একদম পুরো সেই স্পটে এইখানে তোমাদের ব্যাটসম্যান আসছে এখানে তা ডাকতে গেছে। পিকনিক 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 করতে করতে পিকনিক চলে এলো। দেখতে দেখতে পিকনিক শেষও হয়ে যাবে। আর এই বছর এনজয়টা করছো আবার পরের বছর থেকে মানে এনজয় করে শুরু করো এনজয় করে শেষ। জয় শ্রীরাম। তুই ম্যাচিং গুলো দেখো সাদা বাইক সাদা হেলমেট। সুভাষ অলরেডি অনেকক্ষণ থেকে আছে। বাবু বললো ওখানে কোথায় আছে আমি দেখি এগিয়ে যাই যদি বাবু দেখা হয়। ওই যে মালকেশে দাঁড়িয়ে আছে দেখতে পাইনি আমাকে। তো বাবু দেখা হয়ে গেছে। ওদিকে ওদের অলরেডি স্পাইডের প্যাক শুরু হয়ে গেছে আর নীল লাল জল তো থাকবেই ওটা বলতে হবে না। আর তারপরে এদিকে আমাদের মহাদাতা অলরেডি উনুনে আগুন দিয়ে দিয়েছে। ভিডিওটা দেখেছিলে যে আমরা সেই ভাজছিলাম ভাজাভুজি পকোড়া সেগুলো সব ভাজা ভাজা ছিল এখন তো ফুল পিল ভাজা হবে। এবার সেইগুলো বেরোবে আর ভাজা হবে আর ধীরে ধীরে খাওয়া হবে। আর আমাদের পাইলট এখন নেতিয়ে পড়েছে ওগুলো সব কালকে করে ভাজা বা তবে হালকা করে ভেজে নিলেই একদম ভাই ক্লিয়ার ক্লিয়ার। কালকে ভেজেছিলাম তো সেই সাথে আজকের আরো সেই লেভেল লাগে। ওখানে সবার মাঝখানে 200 টাকা পারায়নি আমরা 200 করে দিত। আমি জানি কেমন লাগছে বল সত্যি একটা নতুন ক্লাস দিয়েছি সত্যি কেমন লাগছে কেমন লাগছে পকোড়া 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 ভালো হয়নি? কে এই মদদা বাদ দাও বল পকোড়া ভালো হয়নি। সেই টেস্ট সেই টেস্ট সেই স্বাদ না ভালো করেছে অবশ্যই ভালো করেছে। মোটামুটি নদীর ধারে খেলা হয় বলে একটা বল নেওয়া হয়েছে তার আগে এখানে ট্রায়াল প্র্যাকটিস হচ্ছে। সঙ্গে পুলকেশ দার নেপাল দার ভালো পায়ের স্কিল একমাত্র আমাদের পুলকেশ দার। শটটা দেখো বাস সুন্দর শট। কিন্তু এর আগে একটা কাহিনী ঘটে গেছে তোমার আমি রেকর্ডিং করে নিই। মারতে গিয়ে পা জড়িয়ে পড়ে গেছিল। এই হচ্ছে চিকেন পকোড়া এটা টেস্ট করে দেখি চিকেন পকোড়া সেই লেভেল টেস্ট। পকোড়া প্রায় শেষের পথে আর আমাদের চিকেনটা মানে কষাটা করবে হচ্ছে সুভাষ আর তার সব কিছু রেডি করে দিচ্ছে একদম আমাদের পুলকেশ দা। যাই হোক মোটামুটি মাংস রান্না হয়ে গেলে আমরা যাবো নদীতে স্নান করতে। খুশি তো ভাই এখন প্রায় 12:30 বাজতে যায় এখনো পর্যন্ত লোক আসছে ভাবা যায়। পিকনিক স্পটটা বকখালিতে একদম খতরনাক। আমরা যেখানে ফার্স্ট ছিলাম সেখানে তো আরও খতরনাক ছিল বাট এখান থেকে একটু ক্রাউডটা কম কিন্তু খারাপ না ভালো বেশ ভালো। অ্যাকচুয়ালি সবাই সবার কাজে ব্যস্ত বাট কার্তিক সে বাইক চালাবে তাকে চাবি দাও। এই ওকে চাবি দাও আরে ওকে চাবি দাও চাবিটা ওকে দাও। কোথায় গুঁজে দিবে শান্তনুই জানে যে ওর বন্ধু কি করতে পারে। আমাদের পাইলটের হাল পুরো বেহাল হয়ে গেছে। এদিকে আমাদের পুলকেশ দা মাংস হচ্ছে এদিকে আমাদের সুয়াদু অলরেডি আলু ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা যাব নদীতে দেখো সেটা কিন্তু তোমার দেখতে হবে। আমাদের সুয়াদু অলরেডি পেঁয়াজ হাতে নিয়ে নিয়েছে ভাই কড়াই দেবে আর ফ্রাই করবে সেই মজা। সবকিছু মজা রেডি করে এনে এই যে কেলির মধ্যে রাখা আছে আস্তে করে। ও ভাই সাহেব মানে এই যে আনন্দটা না এরা আনন্দ। পেঁয়াজটা প্রায় কষা হয়ে গেছে তার সঙ্গে রয়েছে ক্যাপসিকাম আর টমেটো ডান মাংস দেওয়া গেল। অলরেডি কিছু ব্যক্তি চলে গেছিলো ঘুরতে তার সময় চলে এসছে। এই সবার চপ যদি আমি সব কিছু রেকর্ড করি না ম্যাক্সিমাম কি বলবো 2 থেকে 3 ঘন্টা হবে। সবাই এনি টাইম বক করতেই আছে। আর আমি অলরেডি না 3টে কমলা লেবু 3টে অলরেডি খেয়ে ফেলেছি আর এই এক নিয়ে 4টে খেতে যাচ্ছি। স্যার যে মাংস তার ফিনিশিংটা অলরেডি পড়ে গেছে লঙ্কা হলুদ দিয়ে দেওয়া হয়ে গেছে বাস শুধু একটু আর সময় লাগবে বাস রেডি। এদিকে মাংস হচ্ছে আর ওদিকে WWE ফাইট হচ্ছে। আমাদের মাংস রান্না নতুন রেসিপি চল ভাই মানে এই তেলটা দেওয়ার পরে এই মাংসের টেস্টটা একদম সেরা সেরা তাই নাকি বলিস? উফ সেই স্বাদ সেই স্বাদ। সাতটা কেমন হবে? ভুলতে পারবে না কষার পর কালারটা শেষ হয়েছে। আমাদের WWE শুরু হয়েছে ফাইটটা ঠিকঠাক হচ্ছে না। সামনে সরে যা সরে যা। ফাইট চলছে পুলকেশ ভার্সেস কার্তিক। দেখা যাক কে উইন হয়। কার্তিক এখন উপর আছে উইন আমাদের পুলকেশ দা উইন। এখনো সেই সাপের মতো শঙ্খ লেগে আছে কার্তিক আর পুলকেশ।
এবার দেখা যাক কি হয়, এবার দেখা যাক কি হয়, কে যেতে, পুলকেশ দা না কার্তিক দা। সেই সাতমা শঙ্খ লেগেছে এখন পর্যন্ত। দেখা যাক পুলকেশটা বেরোনোর চেষ্টা করছে, দেখা যাক কি হয়। পুলকেশ দা বেরিয়ে বললো, কিন্তু কার্তিক একদম ছেড়ে কথা বলছে না। কার্তিক হেরে গেল, কার্তিক হেরে গেল, কার্তিক হেরে গেল, কার্তিক হেরে গেল, কার্তিক হেরে গেছে। এটা ডব্লিউডি কি শট ভাই, এটা কি শট? এই শটটার নাম কি? সুবার একটা ভালো কাজ দিয়েছে, টেস্ট করতে হবে যে নুন ঝাল ঠিকঠাক হয়েছে কিনা। চল ভাই তোল তোল তোল। এটা চেজা ভাই কালারটা কিন্তু সেরা হয়েছে। নুন ঝাল কেমন আছে? ঝালটা তো করে নুন ঠিক আছে, নুন ঠিক আছে মানে হালকা নুন দিতে হবে, কারণ জল যদি দিস তা নুন দিতে হবে। একদম পারফেক্ট পারফেক্ট। চল মাংস একদম ফুললি ডান। আর দেখতে পাচ্ছ ওইখানে অলরেডি মাংস কমপ্লিট। এবার হবে ভাতটা বসে দিয়ে এখানে থাকবে দুজন, আমরা চলে যাবো ডাইরেক্ট নদী ধারে। ভাই ফাইনালি আমরা বেরিয়েছি নদীতে যাওয়ার জন্য। আর শর্টকাট আমি দেখতে চ সামনে চ সামনে চ। ও ভাই সাহ লোকেশনটা শুধু দেখো, খাতারনাক, চারদিকে শুধু ফণি মনসা গাছ। চলো সুভাষ চলো চলো, ও চলে রে ভাই, সেরা মজা সেরা মজা। চলো ভাই, আমরা কোথা থেকে বাড়াচ্ছি ভাবা যায়? এখান থেকে বেরোনোর পর না শুধু স্বর্গ আর স্বর্গ যেটা সামনে আছে ভাই, সেরা। এই হচ্ছে বকখালি বিচ। ওদিকটাতে যদি কেউ স্নান করতে যায় ড্রেস ফ্রেস রেখে যায়। এই যেটা পুরো ফুল ফাঁকা ভাই। ও যাই বল, খতরনাক লাগছে, খতরনাক লাগছে দেখ, পুরো খতরনাক। সে তো আলাদা ভাই, ম্যাক্সিমাম 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে একদম পুরো জল পাওয়ার জন্য। নদীর জল 500 মিটার। ওখানে বলটা নিয়ে আসা হয়েছে আমাদের খেলার জন্য। আর সব পালন তার মধ্যে ওদিকে প্রায় 3 জন, এখানে 3 জন আর 2 জন, সমট আছে 8 জন। ভাই খেলিস তো, একটু সোজা মার, তুষার দিয়ে পড়ে গেছে বেচারাটারে। সুভাষ শট, আস্তে আস্তে খেলা আছে। সুপার শট, সুপার সুপার শট। মৃত্যুঞ্জয় পড়ে গেছে, মৃত্যুঞ্জয় পড়ে গেছে ভাই, সেটা মজা স্যার। ভাই প্রচুর লোক আছে, প্রচুর লোক, চারদিকটা একদম ঘিরে আছে, প্রচুর লোক। আমাদের সবাই অলরেডি আসছে ওদিকে, লাগবে নি ঠিকঠাক মার। পুলাগার দা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমাদের ফুল পান্ডব, সবাই সবাই আসছে, সবাই, কেউ বাদ নেই। বলের পিছনে ছুটে হবে। বেড়াতে পড়ে যাও ভাই, ওদেরকে কতটা ছুটকে আনলাম, সেরা মজা। সুকুমার শট দুর্দান্ত ভাই, পুরো এর মধ্যে হাঁপিয়ে গেছি। বল এখন পাইছে সুভাষের, সুকুমার তুষে যাচ্ছে। বল খেলাটা আমাদের মেন উদ্দেশ্য। যাই বলো ভাই, এনজয় কিন্তু সেই হচ্ছে। সেই কোথায় পার, কোথায় মার, নদীর পার। বলে ওরা কি হচ্ছে? তুই তো বীজকে অপয়সা করে দিচ্ছিস। মিত্র আস্তে করে এই রে। আচ্ছা 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 আচ্ছা, ভাই বল আমার হাতে।
চলো এই বল মৃত্যুঞ্জয় বাট 10 হয়ে গেছে ওখানেও পিকনিক হচ্ছে এখান থেকে কোনো গেম খেলছিল কে হয় লিখেছে বাট কী লিখেছে বোঝা দেয় প্রচুর লোক নদীর ধারে আর এখানে সেই গাড়ি হয় না দেন সেসব গাড়ি নিচ্ছে আর দেখতে হয় সেই কোথায় চল আমি আর তুই নদীর মধ্যে যাবো মোটামুটি আমরা তিনজন আছি আমি মৃত্যুঞ্জয় আর সুভাষ আর মালগুলো এখন কেউ আসেনি সব এখন আছে এই ভাই সেরা মজা ভাই খতরনাক আমাদের ফুল টিম আসছে আমাদের ফুল টিম ওখানে সুভাষ ফুলে দা তুষার তারক এদিকে সুকুমার এই আমাদের তুষার বাবু আসছে আর সুকুমার মজা হচ্ছে এটাই সত্যি যতক্ষণ ওখানে রান্না বান্না ছিল তার থেকেও বেস্ট মজা এটা নদীতে স্নান করা এছাড়া আর কি আছে বলো বল বেশিরভাগ লোক সব ওইদিকে সেই ওইদিকে বেশিরভাগ লোক সব ওইদিকে আর আমরা যদি ফাঁকা কেউ নেই বলে চলে খুব অল্প লোক কিন্তু আমরা দিকে থাকবো এই মজাটাই চাইছিলাম এই মজাটাই সেরা মজা যার কোনো তুলনা হয় না লাভ লাভ ওয়ান লাভ লাভ টু লাভ লাভ থ্রি সব দিক সঙ্গে নিয়েছি বাস ওটা খাওয়া হচ্ছে আর মস্তি হচ্ছে আর সেই মজা দেখতেই পাচ্ছেন পিছনটা ও পুরো খতরনাক খতরনাক মজা অনেক 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 মস্তি হচ্ছে আর দাদারা মস্তি করছে সেরা আমাদেরও সেই মজা এটাই মজা 31 ডিসেম্বর সেরা মজা বলটা চলে গেছিল অনেক দূরে বড় নিয়ে এলো মজা কিন্তু খতরনাক মজা এই মজা এক্সপিরিয়েন্স একটু আমার একটু ভয় দুদুক করছে কারণ ফোনটা যদি টুক করে পড়ে যায় বাস সব শেষ আর ব্লক ব্লক কিছু হবে না এখানেই শেষ দাঁড়া দাঁড়া মার দাঁড়া সারা সুভাষ বোকা চোদা ক্যামেরা করে গানটা বের করে দাদা দিয়ে আমি না ডুবে লিয়া ও ভাই ডুবেও মজা আছে সবাই চল শান্তুকে চাংদা করানো হবে শান্তুকে চল 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 তো আমরা এখন উঠে যাচ্ছি একবার শান্তুকে আনার জন্য শান্তু
ও চল 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 তো ও চল ধর 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 আগলে যা আগলে যা আগলে যা সবাই তো শুরু হয়ে গেছে ভাই মজার মজা আমরা উঠে যাচ্ছি আর যতক্ষণ জড়া ছিলাম তোমাদেরকে যা কিছু মজা করছি সবই শিখেছি তারপর ফিরেছি আমাদের সুভাষ বাবু দেখো এনজয় তো চলো এনজয় হলো সব হলো ফটো তোলা হলো ফটো তুলে দিতে সব কিছু হলো এবার যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলে হেঁটে আসতে যেমন মজা তেমন এতটা পথ হেঁটে যাওয়ারও এক আলাদা অলরেডি সবাই স্পটে চলে আর এখন মানে আমাদের ড্রেস চেঞ্জ করতে হবে কতবার খাওয়া দাওয়া চলো ড্রেসটা আগে চেঞ্জ করে নিই ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে দুটো খাওয়ার পালা তারপর একবার ডাইরেক্ট বাড়ি আর এনার্জি আমাদের কয়েকজন শান্তনু আসেনি মোহাম্মদ আসেনি আর তারা আমাদের সুভাষ বাবু এখন আমাদের পত্র পরিবেশন করছে দেখতে দেখতে আমাদের সবাই ভাতও পরিবেশন করে দিল তো চিকেন পড়ে গেছে আমার আমাদের মৃত্যুঞ্জয় দা সুভাষের দেখি আমি হচ্ছে ফুড ব্লগার আমি হচ্ছে রিভিউ দিচ্ছি আচ্ছা আচ্ছা মাংস ঠিকঠাক আছে ঝালের পরিমাণটা একটু বেশি হয়েছে হ্যাঁ রান্না একদম পারফেক্ট